আমাদের এই আগরতলা শহরে জ্যাকসন গেট সংলগ্ন যে সিটি হসপিটাল তার কাজের অগ্রগতি এবং কতটা এগিয়েছে, কতটা কাজ করা হয়েছে, সবটাই আমরা আজকে খতিয়ে দেখেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব আছেন, কমিশনার মিহিরকান্তি গোপ মহোদয়, আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান ডক্টর রত্ন মহোদয় সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। মূলত আমরা কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই হসপিটালটা উদ্বোধন করতে যাচ্ছে। তাদের সেই কারণে আজকে দেখলাম যে কাজে কতটা হয়েছে, বাকি আছে, সেগুলি আমরা নির্দেশ দিয়েছি যাতে এই মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপর সময় ডেট ঠিক করে আমরা আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করবো। তো আমি বলবো যে এটা এই রাজ্যে প্রথম আগরতলা পৌর নিগম পরিচালিত একটা হসপিটাল হচ্ছে, যেটা অত্যাধুনিক হসপিটাল বলবো, যে এটার মধ্যে সমস্ত ব্যবস্থাপনা আছে, ওটি আছে, আপনার ওপিডি আছে, বিভিন্ন ব্যবস্থাপনা যা যা বড় বড় হসপিটালে বাইরে, রাজ্যের বাইরেও যেরকম হসপিটাল থাকে আধুনিক ব্যবস্থা, একদম সবটাই এখানে আছে। এবং এটা পেপারলেস হসপিটাল এই রাজ্যে প্রথম আমি বলবো যে হচ্ছে, এবং আধুনিক খুব একদম বিজ্ঞানসম্মতভাবে আধুনিক হসপিটালটা হচ্ছে। তো জিবি হসপিটাল এবং টিএমস হসপিটালের পেশেন্টরা যারা যান তাদের মধ্যে একটা অংশ, বিশাল অংশকে আমরা এখানে কভার করতে পারবো। কাজে এখানে চাপ কমবে এবং শহর, বিশেষ করে শহরে যারা পেশেন্ট তারা কিন্তু উপকৃত হবে। আমরা দেখছি আমরা পরবর্তী সময় 20 তারিখে আমরা ভিজিট করব, তারপর সমস্ত কাজের অগ্রগতি দেখে তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, উনি যেটা দেবেন সেভাবেই আমরা ব্যবস্থা করব। এটা 50 বেডের। না, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা পরিচালনা করবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছিলেন, উনি বাইরে গিয়েছিলেন, মুম্বাইয়ে পৌর নিগমে এই ধরনের একটা হসপিটাল পরিচালনা করছে দেখে উৎসাহিত হয়েছেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আগরতলা পৌর নিগম সেটা করে। আমাদের স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমি বলবো যে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে। এটা সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি আমাদের ওপিডি খোলা থাকবে। সমস্ত অন্যান্য হসপিটালে যে ব্যবস্থাপনা আছে এটি হবে, বরং এটা আমি বলবো অত্যাধুনিক সেক্ষেত্রে।